কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতবিক্ষত নারায়ণগঞ্জ। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিবিআই কার্যালয়, নগর ভবন, নারায়ণগঞ্জ ক্লাব, জেলা আওয়ামী লীগ কার্যালয়, হাইওয়ে পুলিশ ফাঁড়ি সহ কমপক্ষে 17টি প্রতিষ্ঠানে। রেহাই পায়নি ব্যাংক ও হাসপাতালও। আগুন দেয়া হয় 11টি সরকারি গাড়ি, 24টি বাস, 27টি খাদ্যপণ্যবাহী যান ও অ্যাম্বুলেন্স আর 20টি মোটরসাইকেলে। ক্ষতিগ্রস্তদের দাবি পিবিআই অফিসের 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের 50 কোটি টাকা ও এসবি পোশাক কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতি হয়েছে 125 কোটি টাকার। যে একটা গার্মেন্টস ক্ষতি হয়েছে, এটাই আমার গার্মেন্টস। ইভেন বলছে যে যারাই এরা লুট করছে, ইভেন যারা এটার ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার করবে। ল্যাপটপ, কম্পিউটার, আমাদের সরকারি মালামাল, যত চেয়ার টেবিল যা কিছু ছিল সবকিছু একদম পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আমি এখানে আসার আগে এটা চিন্তাও করতে পারি নাই যে এভাবে একটি সরকারি সম্পদ, রাষ্ট্রের সম্পদ এভাবে কেউ ধ্বংস করতে পারে। রাফলি যেটা আমরা করেছি, আমাদের তো আরও কয়েকটা প্রতিষ্ঠানকে আক্রমণ করা হয়েছে। এখানে প্রায় 40 থেকে 50 কোটি টাকার উপর হবে। পাসপোর্ট অফিসে গ্রাহকের 8000 পাসপোর্ট, ফায়ার সার্ভিসের গাড়ি সহ আরো 27টি যানবাহন সহ অনেক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির মূল্য নির্ধারণ চলছে। দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হয় যে আমরা একটা বিরাট ক্ষতির মধ্যে পড়ে গেছি। স্টকটা আমাদের তো ব্যাংক লোন নিলে দেওয়া থাকে, সেই প্রাইস লিস্ট অনুযায়ী 10 কোটি টাকার কাছাকাছি। পুলিশ বলছে এসব নাশকতা করা হয়েছে পরিকল্পিতভাবে। অভিযোগ জড়িত ছিল বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এরই মধ্যে 374 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর যারা নাশকতা চালিয়েছে ও আশ্রয় দিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। প্রত্যক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিল সে হচ্ছে আমাদের এখানকার যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে, গিয়াসউদ্দিন সাহেব আছেন, আমি আরও নাম পেয়েছি, সে হচ্ছে সাবেক কাউন্সিলর ইকবাল নাম, তার নাম হচ্ছে ইকবাল সহ যারা আরও অ্যাডভোকেট টিপু সহ আরও যারা আছে, মশিউর রহমান রনি, এছাড়া আরও আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি সাজ্জাদ, তারা সবাই বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী। ক্ষতচ্ছিন্ন বুকে নিয়েই জনজীবনে ফিরছে প্রাণচাঞ্চল্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।